উপস্থিত সম্মানিত মুসলমান ভাইয়েরা, রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি নিরাপদ জনপদ উপহার দিয়েছেন। এটা অনেক বড় নিয়ামত। পৃথিবীতে মুসলমানদের জন্য এমন বহু জনপদ আছে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তারা লড়াই সংগ্রাম করে বাঁচতে হয়, আর আমরা তাদের দৃষ্টিতে মায়ের কোলে আছি। মায়ের কোলে আছি। জুমার নামাজে আপনারা যথাসময়ে এসেছেন, জুমার নামাজ পড়ারই তো সুযোগ নাই, কোরবানি দেওয়ারই তো সুযোগ নাই, ঈদ বলতে তাদের জীবনে কিছু নাই। এমন বহু জনপদ আজকের পৃথিবীতে আছে। সে জায়গা থেকে আমরা বড় সৌভাগ্যবান, আবার আমাদের দায়বদ্ধতাও বেশি, কারণ আল্লাহ পাক আমাদের সুযোগ দিয়েছেন বেশি। এজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। নিরাপদে থাকতে থাকতে আমাদের কাছে স্বাভাবিক ব্যাপার মনে হচ্ছে আজকের এই পরিস্থিতি, অথচ গত দুদিন আগে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের রেজাল্ট আপনারা শুনেছেন। তারা কি বলেছে মুসলমানদেরকে শুনেছেন তো? এখানে কোনো মুসলমান থাকতে পারবে না, কোনো মসজিদ থাকতে পারবে না, পাড়ায় মহল্লায় মন্দির থাকবে শুধু, কোনো মসজিদ থাকবে না। এখানে কোনো গরু কোরবানি হবে না। সামনে আসছে কোরবানি। অন্তত কলকাতার মুসলমানরা মোটামুটি ভালোভাবেই তাদের ধর্মীয় বিধান আচার পালন করতে পারত। সেইটা হয়তোবা সামনের দিকে অনেক কঠিন হয়ে যাবে। অলরেডি শত শত নয় হাজার হাজার মুসলমানদের বাড়িঘর ভেঙেছে ওই বিজেপির সন্ত্রাসীরা। প্রিয় মুসলমান ভাইয়েরা, এবং তারা বলছে বাঙালি মুসলমান যারা আছে তাদেরকে বাংলাদেশে পুশ করতে, বাংলাদেশে পাঠাতে তারা বাধ্য করবে। কোন দিকে যাচ্ছে পৃথিবী? পৃথিবীতে যাই সমস্ত বড় বড় রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের উপরে প্রভাব ফেলে, অন্যান্য রাষ্ট্রকে আদর্শ শিখাতে আসে, নীতি নৈতিকতা শিখাতে আছে, বর্তমান পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী, সবচাইতে বড় টেরর, সবচাইতে বড় অসভ্য জাতি তারা। বাংলাদেশে বিভিন্ন সময় হিন্দুদেরকে আক্রমণাত্মক বানাবার জন্য, হিন্দুদেরকে লেলিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরাম বুঝেছে, যে কারণে বাংলাদেশ একমাত্র দেশ বিধর্মীদের পূজা মণ্ডপ পর্যন্ত পাহারা দিয়েছে। এটা মূলত পূজা পাহারা দেওয়া শিরকের সহযোগিতা নয়, এটা বুঝেছে এটার মাধ্যমে মুসলমান কচুকাটা করা হবে। এই জন্য আলেম ওলামারাও এই কাজ করেছে। এমন নিরাপদে তারা আমাদের কোলে আছে, আর তারা আমাদের মুসলমান ভাইদেরকে গরু জবাইয়ের অজুহাতে মুসলমান জবাই করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইয়েরা, অগণিত মানুষ আজ বাড়িহারা, ঘরহারা, ব্যবসা বাণিজ্য ভেঙে চুরমার করে দিয়েছে, দোকানপাট ভেঙে চুরমার করে দিয়েছে। তারপরে আরো অনেক ঘটনা ঘটিয়েছে। নারীদেরকে নির্যাতন করা হয়েছে, শিশুদেরকে নির্যাতন করা হয়েছে, এবং তারা যেভাবে হুমকি ধামকি দিয়েছে, এবং হজের এজেন্সিগুলো ভারতের বিভিন্ন জায়গায় হজকে কেন্দ্র করে বড় বড় ক্যাম্পিং করার জন্য বড় বড় ফেস্টুন বিলবোর্ড টানিয়েছে, বিলবোর্ডগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে, মসজিদের মিনার ভেঙে ফেলে দিয়েছে। এরা বাংলাদেশে জঙ্গি খুঁজতে আসে। বাংলাদেশে পর্যন্ত যত জঙ্গির নাটক হয়েছে সবগুলা পাশের দেশের প্রেসক্রিপশনে হয়েছে, সব পাশের দেশে প্রেসক্রিপশনে হয়েছে, অথচ তারাই সবচাইতে বড় জঙ্গি বর্তমান পৃথিবীতে। এদের চাইতে বড় জঙ্গি বর্তমান পৃথিবীতে আর একটাও নাই। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদেরকে দল মতের ঊর্ধ্বে উঠে এই বাংলাদেশের সকল মুসলমান এক জাতি। কে কোন দল করে করুক, দেশের প্রশ্নে, ইসলামের প্রশ্নে আমরা সবাই এক এবং অভিন্ন। অত্যন্ত দরদের, অত্যন্ত পরিতাপের সাথে একটা কথা বলতে হয়, এদেশে যখনই কোনো মুসলমান আক্রান্ত হয় এটার পক্ষে আপামর জনতা, সাংবাদিক, আলেম ওলামারা যতটা না কথা বলে, তার চেয়ে বেশি কথা বলে কোনো হিন্দু ভাই যদি কোথাও আক্রান্ত হয়। বলে না? কিন্তু বড় আফসোসের বিষয়,
বাংলাদেশের হিন্দু ভাইদের দুই একজনকে দেখেছি কথা বলেছে, ভারতে মুসলমান নির্যাতন নিয়ে আমার এই ভাইয়েরা কথা বলেন না। আমরা তো আপনাদের জন্য জান প্রাণ দিয়া কথা বলি, আপনাদেরও তো উচিত কথা বলা। আমরা আমাদের কোলে আপনাদের রাখবো, মানবতার পক্ষে থাকুন, দেশকে ভালোবাসুন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আসলে মনটা খুব খারাপ গত 2 দিন মুসলমানদের উপরে নির্যাতন দেখে। মনটা খুবই খারাপ। কোন দিকে যাচ্ছে? বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছে, তিনি রাজনীতিতে যখনই ফ্রন্টে এসেছে তখন থেকে মুসলমানদের মারা শুরু হয়েছে, মুসলমানদের এই কসাই, মুসলমানদের রক্ত এই কসাইয়ের হাতে লেগে আছে। আল্লাহ তাআলা আমার পাশের দেশ এবং আমার দেশের মুসলমানদের হেফাজত করুন, আমিন। আমি যদিও হজের আয়াত তিলাওয়াত করেছি, বাংলাদেশেও ষড়যন্ত্র চলছে। গতকাল আমি দেখেছি একটা নিউজ, দিনাজপুরে 11 বছরের একটা মেয়ে অন্তঃসত্ত্বা, অথচ দর্শনকারী 58 বছরের পুরুষ। মিডিয়াতে খবর নাই, তোলপান নাই। কোথাকার কোন জায়গায় কোন হুজুর কোথায় দর্শন করেছে, মিডিয়া তোলপার। অথচ 16 দিন পরে হুজুরকে গতকাল জামিন দেয়া হলো, হুজুর নির্দোষ। বর্তমান বাংলাদেশে প্রতিদিন ডর্জন 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 দর্শন হয়। এগুলা কি হুজুররা করে? কোন হুজুর যদি দর্শনের সাথে জড়িত হয়, কোনো কম্প্রোমাইজ নয়। আমরা মিম্বার থেকে প্রতিবাদ করি, অবশ্যই বিচার করতে হবে। হুজুর বুঝি না, মোল্লা বুঝি না, মুন্সি বুঝি না, কিন্তু হুজুর হইলে এটাকে সবার সামনে এনে আলেম ওলামাদের কলঙ্ক করা মানেই হলো ইসলাম কলঙ্ক করা। কারণ আলেম ওলামারা যখন প্রশ্নবিদ্ধ হয়, তখন সমাজে আর ভালো মানুষ, ইসলামের মডেল আপনি আর কাকে দেখাবেন? আলেম ওলামা যখন কলঙ্কিত, ইসলাম তখন কলঙ্কিত। আলেমরা ইসলামের সাইনবোর্ড, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম নাই তো ইসলাম আছে? ইসলাম কিতাব পড়ে পড়ে শিখা যায় না। ইসলাম যদি কিতাব পড়ে পড়ে শিখা যেত, তাহলে আল্লাহ পাক যোগে যোগে লক্ষ লক্ষ পয়গাম্বর পাঠাইতো না, জিব্রাইল দিয়ে একটা কিতাব নাজিল করে দিত। কথা কি বুঝতে পারছেন? অতএব আলেম ওলামার ইজ্জত রক্ষা করা বড় জরুরি। যেখানে আলেমরা অপরাধ করবে, আমরা তাদের বিরুদ্ধেও তো কথা বলছি, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কিন্তু আলেমরা অপরাধীদের তালিকা যদি করেন, 5%ও পাবে না। এটা সকল মিডিয়ায় তোলপাড়। গত 2 দিন আগের এক ঘটনা দেখলাম, বাংলাদেশে রফিকুল ইসলাম মাদানি বিয়ে করছে আরেক খান। তো বিয়ে আরেকটা করছে, নাজায়েজ কাম করছে নাকি? ওরে বাবারে, দাড়িওয়ালা দাড়ি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া হুজুর, গায়রে হুজুর, কি লাগছে হুজুরের বিরুদ্ধে। প্রতিদিন কি পরিমাণ অপকর্ম হয়, দর্শন হয় এবং পরকীয়া। বাংলাদেশে আপনি পার্সেন্ট যদি করেন, আমার তো মনে হয় ডাইরেক্ট ইনডাইরেক্ট 80% গড়ে এখন পরকীয়া। কই, এটা নিয়ে মন্তব্য কোথায় আপনার? মানে যে কোনোভাবে আলেমদের দোষ পাইলে এটাকে সামনে আনতে হবে। আমরা বলি না আলেমরা নির্দোষ, কিন্তু আলেমদের অপরাধ সামনে এনে ইসলামকে কলঙ্কিত করা, এটা কিন্তু বড় মারাত্মক ষড়যন্ত্র। এটার মাধ্যমে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। এটার মাধ্যমে একজন বিধর্মী আর ইসলামের কাছে আসবে না। সে বলবে, বাপরে বাবা, আমার ধর্মে আমি অনেক ভালো আছি, মুসলমান হওয়ার কাম নাই। কথা কি বুঝতে পেরেছেন? এই ষড়যন্ত্রের কারণে হুজুরদের এই অপরাধগুলা সামনে আনা হয়। আমরা হুজুরদের অপরাধের পক্ষে না, মোটেও না, মোটেও না। অপরাধ যেই করুক না কেন, তাকেই শাস্তির আওতায় আনা দরকার। অপরাধের সাজা হয় না, বিদায়ী তো সমাজে অপরাধ বেড়েছে। আমি এই যে একটু আগে জুমায় ঢুকার সময় আমাকে যেই কোনো একজন ভাই বলেছে, আমাদের পাড়ায় মহল্লায় প্রতিটা ক্লাস 5-এর বাচ্চা, 6-এর বাচ্চা জুয়ার সাথে জড়িত হয়ে যাচ্ছে, অনলাইন জুয়া। সম্মানিত মুসলিম ইকরাম, মা বোনেরা যারা শুনছেন, সবাইকে অনুরোধ করব, আপনার সন্তানের জীবন রক্ষা করুন। আপনার সন্তানের হাতে ফোন দেবেন না। যদি অনলাইন কোনো ক্লাস, অনলাইন কোনো প্রয়োজন, অনলাইন কোনো কোর্সের জন্য আপনি দিয়ে থাকেন, সেটা আপনি অবশ্যই পর্যবেক্ষণ করবেন। কারণ অনলাইনের যুগে আমি বলতে পারবো না যে আপনি একবারও দিবেন না, এটা আমার বলার সুযোগ না, এটা আপনি মানবেনও না। কিন্তু আপনি অবশ্যই পর্যবেক্ষণ করবেন। আপনার ছেলে কোন সাইটে ঢুকতেছে পর্যবেক্ষণ করবেন। এই জুয়ার মতো মারাত্মক ব্যাধি, যেটা সমাজকে নষ্ট করে দেয়, যুব সমাজ নষ্ট করে দেয়, একটা প্রজন্ম নষ্ট করে দেয়, অর্থনীতি ভেঙে দেয়, নৈতিকতা হারিয়ে যায়।
তখন সে তার ওই জুয়ার অর্থের জন্য মাকে খুন করতে দ্বিধাবোধ করবে না, বাবাকে খুন করতে দ্বিধাবোধ করবে না, স্ত্রীকে বিক্রি করতে দ্বিধাবোধ করবে না, তার মেয়েকে বিক্রি করতে দ্বিধাবোধ করবে না। জুয়া এত বড় মারাত্মক ব্যাধি, আর সেটাকে এখন অনলাইনের মাধ্যমে সহজলভ্য করেছে। 10 টাকা দিয়েও খেলা যায়, 5 টাকা দিয়েও খেলা যায়। তাইলে এইটা 5-6 বাচ্চারা খেলতে আর অসুবিধা নাই, কারণ তার কাছে 20-50 টাকা আছে। এবার এই সংখ্যা বাড়তে বাড়তে যখন হাজারে যায়, যখন লাখে যায়, তখন ওই ছেলে পাগল হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, কারণ এত কম বয়সে সে এত টাকা পাবে কোথায়? এজন্য প্রত্যেকটা ছেলে মেয়েকে আপনি নজরদারিতে রাখবেন। আমি জেনে বুঝেই বলছি, যদিও বললাম একজন কমপ্লেন করেছে, একজনের কমপ্লেন নয়, কারণ আমার আলহামদুলিল্লাহ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে শত শত বাচ্চাদেরকে আমি পর্যবেক্ষণ করি। এজন্য এটা আমার জানা আছে, এখনকার বাচ্চারাই অনলাইন জুয়ার সাথে জড়িত, এবং ছোট ছোট বাচ্চারা। এই ব্যাপারগুলো আজকের জুমার আলোচনার শুরুতে দৃষ্টি আকর্ষণ দিয়ে রাখলাম, এটা আমাদের খেয়াল রাখা দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, ইসলামের স্তম্ভ কয়টা? সবাই বলেন কয়টা? সবাই জানতে হবে, একজন না জানলেও হবে না। আপনি এটা না জানলে মুসলমান থাকবেন? ইসলামের স্তম্ভ 5টা। কয়টা? সবাই জোরে বলেন কয়টা? এই নুরানির মতো পড়তে হবে মুখে মুখে, নাইলে পড়া হবে না। 1 নাম্বার স্তম্ভ হলো ঈমান, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। যদিও হাদিসে সিরিয়াল এভাবে আসে নাই, তবে বাঙালি মুসলমান এমনি মুখস্থ করে অভ্যস্ত, তাতেও কোনো অসুবিধা নাই। কয়টা গেল? 5টা। এটা না জানলে চলবেই তো না। প্রিয় ভাই, এই যে বিল্ডিং আছে মসজিদ, এখানে 10টা পিলার আছে। আপনি টাইলস না হইলেও নামাজ পড়তে পারবেন, ওয়াল ছাড়াও নামাজ পড়তে পারবেন ঝড় বৃষ্টিতে। পিলারটা আর ছাদটা যদি থাকে, কিন্তু পিলার যদি না থাকে ছাদ দিবেন কোথায়? তাহলে ইসলামের পিলার হলো কয়টা? 5টা। এই 5টা পিলার নাই তো ইসলাম নাই, এটা ইসলামের মৌলিক ভিত্তি। এই 5টা পিলারের একটা পিলার হলো হজ। একটা পিলার কি? হজ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন হজের তৌফিক থাকার পরেও কোনো ব্যক্তি যখন হজ করবে না, বিশ্ব নবী বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, অথবা নাসারা হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমি রাসূলের তাতে কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল, কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হইলে সে যদি হজ না করে, তার মৃত্যু ইহুদির মৃত্যু হতে পারে, খ্রিস্টানের মৃত্যু হতে পারে। এই হাদিস তো এটাই বলে যে সে এই মৃত্যুবরণ করলো, আমার কিছু আসে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গোসা করে এমন ঘোষণা দেয়, তার ইমানি মৃত্যু হওয়ার সম্ভাবনা কি আছে? নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, অথচ বাংলাদেশের মানুষ হজ করে বুড়াকালে, জোয়ানকালে বাংলাদেশের মানুষ হজ করে না। কোনো ব্যক্তি যদি তার যাবতীয় পরিবারের ভরণ পোষণগুলো দায়িত্ব নেয়ার পরে এই যে 40 দিন 50 দিন পর্যন্ত হজের সফরে যাওয়ার ক্ষেত্রে এই ভরণ পোষণ দিয়ে যেতে পারবে, আসা যাওয়ার খরচ চালাতে পারবে, যদি তার নিরাপত্তা থাকে, যদি তার ঈমান থাকে, ওই ব্যক্তিকে হজ করতে হবে। জীবনে একবার হজ করা ফরজ। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের সমাজে বহু মানুষ এমন আছে যাদের এই তৌফিক আছে, বাইতুল্লাহ সফরের খরচ বহনের ক্ষমতা আছে, কিন্তু হতে পারে এমন এবছর আপনি সুযোগ পেলেন না, আপনার আগামী বছর হজে যাওয়া দরকার, কারণ আপনার সাথে মালাকুল মউত কখন দেখা করে তার কোনো গ্যারান্টি নাই। অথচ আমরা বুড়া কালেই হজ করি, এর আগে আমরা ব্যস্ত। আমি বহু শিল্পপতিকে, এ এলাকায় তো অনেক শিল্পপতি আছে, আমি অনেক শিল্পপতিকে বলার চেষ্টা করেছি, অনেকেরই কথা, হুজুর সময় পাই না। কেন? কবে করবেন? কয় আরো কিছুদিন সময় যাক, বুড়া হওয়ার পরে করবে। বুড়া হওয়ার পরে বাঙালি হজ করতে যায়। এবার হজ করতে যায় কি করে? হজ করতে যাওয়ার পরে যা করে তা হইল, সফরে গেছে, 10-20 লাখ পকেটে বাড়তি ডলার নিয়ে গেছে, ওখান থেকে মার্কেট টার্গেট করে আসছে, জনগণ হাজি সাহেব ডাকা শুরু করছে, মনে করছে আমার হজ হয়ে গেছে। কিন্তু ওই বেচারা শরীর তো কুলায় না, রথ কুলায় না, পাও চলে না, হাত চলে না, ওখানে হজের ফরজ পালন না কইরা হোটেলে ঘুমাইছে। এরকম বহু হাজির খবর আমরা জানি। হোটেলে কি করছে? ঘুমাইছে। হোটেলে ঘুমাইলে কি হজ হয়? হোটেলে ঘুমাইলে হজ হয় না। প্রিয় মুসলমান ভাই, হজের ফরজ 3টা। কয়টা? 3টা হজের ফরজ আপনাকে পালন করতে হবে। নাম্বার 1, ইহরাম বাঁধতে হবে। আমরা যে সাদা কাপড় সেলাই ছাড়া পরি,
এটা মানে হলো এহরাম বাঁধার মানে হলো এই, এটার মধ্যে কোনো সেলাই নেই। এটা পরলে স্বাভাবিকভাবে এটা পরে কোনো অনুষ্ঠানে যাওয়া যায়, দুইটা চাদর পরে, মাত্র দুইটা চাদর। আপনি কোনো অনুষ্ঠানে যাবেন, বিয়ে শাদীর যাবেন, মানুষ বলবে বেচারা পাগল হয়ে আসছে। এই দুই কাপড় সেলাইবিহীন পরার মানে হলো আমি দুনিয়ার সব লোভ, মোহ, সৌন্দর্য সব কিছু থেকে মুক্ত হয়ে আমি আল্লাহর পাগল হয়ে গেলাম। আল্লাহু আকবার। এটা হৃদয় থেকে উপলব্ধির বিষয়, শুধুমাত্র আনুষ্ঠানিকতার বিষয় নয়। এটা তো আবার ভুল করে বাঙালি। এহরাম বাঁধার জন্য প্রত্যেক দেশের নির্দিষ্ট জায়গা আছে। ওই এহরামের যে জায়গা আছে তার আগে আপনাকে এহরাম বাঁধতে হবে, এটা ক্রস করে এহরাম বাঁধা যাবে না। কথা কি বুঝতে পারছেন? কিন্তু বাঙালি আমাদের জন্য ইয়ালামলম, সেটা পার হয়ে তারপরেও এহরাম বাঁধে। আয়সা কয় আমি হজ করছি, সে ফরজ তরক করছে। এহরাম খুলে ফেলে ওখানে যাওয়ার পরে, হজ করার আগে এহরাম খুলে ফেলে, ওমরা করার আগে এহরাম খুলে ফেলে। এরকম নজরানা, এরকম আমি নিজে দেখছি, আমি নিজের চোখেই দেখেছি এরকম কাজ করে। খবর নাই, জানে না। মনে রাখবেন একটা কথা, ফরজ ইবাদতের মাসআলা জানাও ফরজ, সুন্নত ইবাদতের মাসআলা জানা সুন্নাহ, নফল ইবাদতের মাসআলা জানা নফল। তাহলে হজ যেহেতু ফরজ, হজের ফরজ কয়টা এটা আপনি হজ করার আগে শিখে নেবেন না? হ্যাঁ, এটা সত্য, যেহেতু এটা জীবনে একবারের আমল, অনেক সময় শিখলে ভুলে যেতে পারি, কিন্তু আপনি যাওয়ার সময় তো সেই প্রশিক্ষণটা নিয়ে যাবেন। অনেকে এই প্রশিক্ষণটাও নেয় না, এইটাও জানে না, কিন্তু সে হজ করতে চলে গেল। নাম্বার ওয়ান, তাহলে এহরাম বাঁধতে হবে, এটা ফরজ। এহরামে কোনো ভুল ত্রুটি ঘাটতি হলে হবে না। 2 নাম্বার, আরাফায় অবস্থান করতে হবে। এই আরাফায় অবস্থান করে না যারা হজের ব্যবসা করে, আমাদের তো অনেক বন্ধু বান্ধব আছে, আইসে এরকম কথা বলে, কয় ভাই উনি হোটেলে পয়সা রয়েছে, উনি আরাফায় যায় নাই। আরাফায় না গেলে তো হজ হবে না। আরাফায় আপনাকে অবস্থান করতে হবে, এটা ফরজ বিধান। তারপরে তাওয়াফে জিয়ারা, কাবা শরীফ যে জিয়ারত করা, এই তাওয়াফে জিয়ারা আপনাকে করতে হবে। এই জায়গায় কোনো কমতি করা যাবে না। এই 3 শর্ত আপনাকে পূরণ করতে হবে। এই 3 শর্ত পূরণ না করলে কি হবে না? হজ হবে না। এবার আসেন, হজের কিছু ওয়াজিব আছে। এই ওয়াজিবগুলো আপনাদেরকে একটু রিমাইন্ডার দেই। যারা হজের সিদ্ধান্ত নিয়েছেন, নেবেন, যেমন হজের ফ্লাইট তো চলছে, একদম 2-4 দিন আগ পর্যন্ত ফ্লাইট চলবে। অনেকে এই বিষয়গুলো হয়তো সুযোগ থাকবে না। আপনারা না জানলে প্রয়োজনে জিজ্ঞেস করবেন, অপরের সহযোগিতা নেবেন, অনলাইন থেকে জিজ্ঞেস করবেন। অনেক জায়গায় এখন সুযোগ আছে। হজের গাইড দিয়ে ছোট ছোট দেখবেন অনেক আলেম ওলামারা ভিডিও বানায় অনলাইনে ছেড়ে দিয়েছে, আপনি সেখান থেকে একটু প্রশিক্ষণ নেবেন। কিন্তু তারপরেও এই 7-8-10 লাখ খরচ করে যাবেন, এই হজটাকে নষ্ট করেন না। আর হজ একটা কঠিন ইবাদত, কষ্টকর ইবাদত। কষ্টকর ইবাদত হওয়ার কারণে আপনি যদি এটার প্রশিক্ষণটা না নেন, না বুঝেন, না জানেন, আবার টাকা থাকলেও হয়তো শাস্তি কুলাবে না। তাইলে একবার হজে গেলেন, একবারের হজটা যেন আদায় হয়, সেজন্য আমাকে চেষ্টা করতে হবে। হজের ওয়াজিব, 1 নাম্বার, হজের ওয়াজিবের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হলো মুজদালিফায় অবস্থান করতে হবে। মুজদালিফায় অবস্থান করা এটা হজের একটা ওয়াজিব। সাফা মারওয়ায় সাই করা এটা আরেকটা ওয়াজিব। 3 নাম্বার, শয়তানকে পাথর মারা, এটা আরেকটা ওয়াজিব। আচ্ছা, শয়তান কি সেখানে দাঁড়াই থাকে বলেন তো? আপনি শয়তানের যে পাথর মারছেন, শয়তান কি ওখানে আসলে দাঁড়াই আছে পাথর খাওয়ার জন্য? বিষয়টা কি রকম? এটা হচ্ছে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন সন্তানকে নিয়ে কোরবানি করতে যাচ্ছেন, রাস্তায় শয়তান তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। ইব্রাহিম আলাইহিসসালাম প্রতিবাদ করেছিল, অন্যায়ের প্রতিবাদ। শয়তানের সাথে আমার কোনো কম্প্রোমাইজ নাই। এটা হলো একটা প্রতীকী আমল। এটাকে যদি আমি এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাই, পৃথিবীতে দেখবেন অনেক দিবস আছে, এর মধ্যে একটা দিবস আছে হাত ধোয়া দিবস। নাম শুনছেন আপনারা? নাম শোনেন নাই মনে হয়? হাত ধোয়া দিবসের নাম শুনছেন? বিশ্ব হাত ধোয়া দিবস একটা দিবস আছে। হ্যাঁ, হাত ধোয়া দিবস আছে। এখন এই হাত ধোয়া দিবসটা কি? হাত ধোয়া দিবস দেখবেন স্কুলে বাচ্চাদেরকে হাত ধোয়ায়। এটার মানে হইলো জীবনে একবার হাত ধুইবেন আর হাত ধোয়া লাগবে না, এরকম না। এটা একটা প্রতীকী আমল। হাত ধোয়া দিবসে আপনি শিখবেন যে সব ভালো কাজের আগে, সব কিছু খাওয়ার আগে হাত ধুইতে হবে। তাহলে প্রতীকী আমল, কিন্তু এটার অর্থ এই না যে আজকে শয়তানরে পাথর মারছি, শয়তানরে মাইরা চলে গেছি, এরকম নয়। শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস
দুই রকমের আছে, মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। ওখানে শয়তানরে পাথর মারার মানে হলো মানুষ শয়তান জিন শয়তানের সাথে আমার কোনো কম্প্রোমাইজ নেই, এটা প্রতীকী আমল। ওখানে কি শয়তান দাঁড়ায় আছে যে আপনি শয়তানরা মাইরে আইছেন মিয়া, তো আমল কেন করছেন? এটা প্রতীকী আমল। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিকে স্মরণ করে আপনি প্রতীকী আমলটা করে বুঝালেন আমার সাথে শয়তানের কোনো কম্প্রোমাইজ নাই। এখন মানুষ শয়তান আছে না? ওই মানুষ শয়তান কি মসজিদে আসে না আসে না? আসে, আসে। জিন শয়তানের চাইতে মানুষ শয়তান আরো জঘন্য। আউযুবিল্লাহ পরে ফুঁক দেন, জিন শয়তান পালাই যাব। সূরা ফালাক নাস পরে ফুঁক দেন, জিন শয়তান পালাই যাব। গোটা কোরআন শরীফ পরে ফুঁক দিলেও মানুষ শয়তান যায় না। এটা আরো জঘন্য, আরো বড়। জিন শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, অপরাধ করা যাবে না, অপরাধ করতে হবে। জিন শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, আলেমদের গুলি করো, আলেমদের ফাঁসি দাও। আর মানুষ শয়তান প্রকাশ্যে গুলি করে, প্রকাশ্যে ফাঁসি দেয়। এই জন্য মানুষ শয়তান জিন শয়তানের চাইতে আরো জঘন্য। কথা কি বুঝতে পারছেন? শয়তান দেয় কুমন্ত্রণা, আর মানুষ শয়তান বাস্তবে করায়, বাস্তবে করে। এই মানুষ শয়তানগুলো সমাজে যত অপরাধ করে, সমাজে অন্যায় করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের জনহিতকর কাজে বাধা দেয়, অন্যায় কাজে উৎসাহ দেয়, অশ্লীলতা ছড়িয়ে দেয়, মানুষের কাছে গরিব দুঃখী মানুষ, অসহায় মানুষ তাদের উপর জুলুম করে। সমাজের মধ্যে যত যত জুলুম আছে, আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, সব জুলুমের পিছনে মামু এবং খালু আছে। কি আছে? কোনো কথা বলা যাবে না, উচ্চ আওয়াজে কোনো কথা হবে না। সব শয়তানির পিছনে কি আছে? মামু আর খালু আছে। আচ্ছা বলেন তো, বাংলাদেশে যত লোক খুন করে, এই খুনগুলা কি এমনি হয়? সে বুঝে না আমি খুন করলে যে আমার ধরবে, আমার যে ফাঁসি হবে, বুঝি কি না খুন কেন করলো? তার মানে সে বুঝে খুন করলো বের হওয়ার রাস্তা আছে। কোন মানুষ খুন করে তখন যে বের হওয়ার রাস্তা আমার আছে। ওই বের হওয়ার রাস্তাটা কি? বিশাল বড় এক নেতা আছে আমার। এই মামু খালুর অসওয়াসায় সমাজে সাদাবাজি হয়, সমাজে আকাম হয়, দর্শন হয়। প্রতিটা অপরাধের পিছনে মামু খালু। ওই মামু খালু কাবা শরীফে যায় হজ করার জন্য, কারণ গরিবরা তো আর যায় না, মামু খালুরা আগে যায়। ওই মামু খালু হজ করতে গিয়ে আল্লাহর সাথে ওয়াদা করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর সাথে ওয়াদা করে, আল্লাহ তোমার সাথে ওয়াদা করে গেলাম, ইন্নাল হামদা সব প্রশংসা তোমার। অথচ বাংলাদেশে আসার পরে যত প্রশংসা একে অপরের করে, যত প্রশংসা সিনিয়র নেতার করে, তত প্রশংসা আল্লাহরও করে না। ওয়ান নি'মাতা, আল্লাহ সব নিয়ামতের মালিক তুমি। নিয়ামতের মালিক কোনো দেবদেবী নয়, নিয়ামতের মালিক কোনো মানুষ নয়। সব নিয়ামতের আসল মালিকানা কার? আল্লাহ। আপনি কোথাও দাওয়াত খাইলেন, খাইয়া বললেন আজকের পাকটা অনেক মজা হয়েছে, ভাই পাক করছে কেডায়? বাবুর্চিটাকে। আপনি যে বাবুর্চির প্রশংসা করলেন এটা দোষের না, কিন্তু মূল কৃতজ্ঞতা হবে আল্লাহর। কারণ আল্লাহ নিয়ামত না দিলে বাবুর্চি কি দিয়া পাকাইতো? কি দিয়া পাকাইতো? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে মূল জিনিসটা কার? আল্লাহর। আপনি যারই প্রশংসা করেন, এই বিল্ডিং এর এই সুন্দর কারুকাজ কোন মিস্ত্রি করছে ভাই? আপনি মিস্ত্রির প্রশংসা করলেন, কিন্তু এই যা যা দিয়া করলাম, এই লোহা ছাড়া বিল্ডিং হয় নাই। লোহা, লোহা কোথার থেকে আসলো? লোহা কি মানুষ বানাইতে পারে? ও আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ। আল্লাহ বলছেন লোহা আমি নাজিল করেছি, লোহা মানুষ বানাতে পারে না। লোহা বানাবার জন্য যেই পরিমাণ তাপমাত্রা দরকার, বিজ্ঞান বলছে এই পরিমাণ তাপমাত্রা দুনিয়ায় নাই। তাহলে লোহা কোথার থেকে আসলো? আল্লাহ কয় আমি লোহা নাজিল করছি, কিন্তু বিজ্ঞানীদের কইতে একটু শরম লাগে। আল্লাহর কথা স্বীকার করে কেমনে? কয় যখন ব্ল্যাক কি বলে যে হয়েছে, প্রথম যখন বিগ ব্যাং যখন হয়েছিল, যখন এক মহাবিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, তখন অন্য কোনো নক্ষত্র থেকে লোহা ছিটকাইয়া এখানে পড়ছে। মানে আল্লাহ নাজিল করছে, এটা কইতে শরম লাগে আর কি। লোহা ছিটকাইয়া এখানে পড়ছে অন্য কোনো গ্রহ উপগ্রহ থেকে।
তাইলে আল্লাহ পাক যা বলছে ওরা তাই বলতেছে, একটু ঘুরে বলতেছে আর কি। তো আল্লাহ বলছে লোহা আমি নাজিল করছি। আপনি যে কইলেন এত বড় বুর্জ খলিফা কেমনে বানাইলো, লোহা দিয়া বানাইছে। কিন্তু ওই লোহা, এই যে আপনি মিস্ত্রির প্রশংসা করলেন, ইঞ্জিনিয়ারের প্রশংসা করলেন, ইঞ্জিনিয়ার লোহা বানাইতে পারবেন? এই যে থাই গ্লাস কিসের থেকে আসলো? বালি থেকে বানায়। গ্লাস কি দিয়া বানায়? আরে কমন জ্ঞান তো জানার দরকার। গ্লাস কি দিয়া বানায়? আপনি মনে করছেন পাথর দিয়া বানায় না, এটার জন্য এক ধরনের বালি আছে, স্পেশাল বালি। এটা বাংলাদেশের কয়েক জায়গায় পাওয়া যায়, আমাদের 14 গ্রামে পাওয়া যায়। এই বালি থেকে হয় গ্লাস। ওই গ্লাস, তাহলে এই যে সুন্দর বিল্ডিং গ্লাস দিয়া বানাইছে, দেখি ওই বালিটা মানুষ বানাক, দেখি ইঞ্জিনিয়ার বানাক। কে বানাইছে? আল্লাহ। তাহলে সব নেয়ামতের মূল মালিকানা কার? আল্লাহর। আপনি ওখানে ওয়াদা করছেন আল্লাহ ওয়ান নিয়ামাতা, সব নিয়ামত তোমার। লাকাওয়াল মুলক, তোমার জন্য আল্লাহ সকল রাজত্ব। মুলকের অর্থ কি? মুলকের কয়েকটা অর্থ হতে পারে। নাম্বার 1, মুলকের অর্থ রাজত্ব। নাম্বার 2, মুলকের অর্থ সার্বভৌম ক্ষমতা। নাম্বার 3, মুলকের অর্থ রাজনীতি, কারণ রাজনীতির মাধ্যমে রাজত্ব কায়েম হয়। তাইলে 3টা অর্থ যদি আমরা এখান থেকে বের করি, আপনি আল্লাহর সাথে ওয়াদা দিয়ে আইছেন আল্লাহ বাংলাদেশে যাওয়ার পরে রাজত্ব তোমার চালাবো। এটার অর্থ এই, আল্লাহ বাংলাদেশে যাওয়ার পরে জীবনে আর কোনোদিন বলবো না সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, আজীবন বলবো সার্বভৌম ক্ষমতার মালিক তুমি। আল্লাহ তোমার কাছে ওয়াদা দিয়া গেলাম বাংলাদেশে গিয়া যদি রাজনীতি করা লাগে তবে তোমারটাই করবো। এই দোয়া ছাড়া কেউ কি হজ করছেন? কথা বলেন। হ্যাঁ, সব হাজি দোয়া এটা করছিনি, আল্লাহর সাথে ওয়াদা দিছিনি, কিন্তু বাংলাদেশে আইসা আপনি তো ভাই ছাগল চোরের চাইতে নিকৃষ্ট। কেন বললাম কথাটা? ছাগল চোর একটা ধৈরা বাইন্দা মসজিদে আনেন, ওই ছাগল চোরের জিগান ভাই তুই যে বাইরে কইলি চুরি করস নাই, এবার মসজিদে আল্লাহর ঘরে দাঁড়াইয়া ক চুরি করছিস কিনা। হেতে কইব ভাই চুরি করছি, এক গুনাহ করছি। মসজিদে দাঁড়াইয়া এটা কইয়া আরেক গুনাহ করতে পারতাম না। মানে ছাগল চোরও মসজিদে ঢুইকা মিছা কথা কইতে ডরায়, তাও এটা সাভারের মসজিদে। কিন্তু যেই মসজিদের গুরুত্ব ফজিলত এই মসজিদ থেকে 1 লক্ষ গুণ বেশি, ওই মসজিদে হাজী সাহেব দাঁড়াইয়া আল্লাহর কাবার সামনে মিথ্যা কথা বলে আছে। ও তো ছাগল চোরেছে কারা? ওয়াজ একটু কম আছে, তিতা ওয়াজই আমি করি। মিডা ওয়াজ করে লাভ নাই, জীবনে বহু মিডা ওয়াজ হয়েছে সমাজে। মিডা ওয়াজে সমাজ বদলায় না, কথা বুঝছেন? প্যারাসিটামলে ক্যান্সার দূর হয় না রে ভাই, এটার জন্য অপারেশন লাগে, এটার জন্য থেরাপি লাগে, এটার জন্য ইনজেকশন লাগে। কথা বুঝেন? সমাজ তো এখন ক্যান্সারে আছে। প্রিয় ভাই বলেন, হাজী সাহেবেরা আল্লাহর সামনে মিছা কথা কইছে না কয় নাই? বলেন তো, কইছেনি? এবার আসেন, হজের ওয়াজিব নিয়ে আলোচনা করছিলাম, ওখানে আপনি কি করলেন? শয়তানরে পাথর মারলেন। এখানে যারা সাদাবাজি করে, এখানে যারা আকাম করে, এখানে যারা দর্শন করে, এই সবগুলো অপরাধ করে আপনার দিকে তাকাইয়া যত আকাম করি না কেন নেতা বাঁচাবে। ওখানে শয়তানরে পাথর মারলেন, আর এখানে শয়তানের ফার্ম খুইলা বইছেন আপনি। সব শয়তান আপনি পালেন। কামটা কেমন হইল? এটা কেমন কাম হইল? আপনি তো আপনার স্বজাতীয় লোকদেরকে ওখানে পাথর মাইরে আইছেন, কারণ আপনি শয়তানের দলের লোক, আপনি শয়তান পালেন। যত আকাম কুকাম করা মানুষ সবগুলো আপনার আন্ডারে কাজ করে, আর সেই আকামের পার্সেন্টেজ আপনারে দেয়। তো এই পাথর মাইরা লাভ কি? এটা এমন নয় যে সেখানে শয়তান আছে, পাথর মারছেন, মাইরা চইলাইছেন। এটা প্রতীকী আমল। আপনি ওয়াদা করেছেন আমার সাথে শয়তানের কোনো সম্পর্ক নাই। এজন্যই তো কোনো ব্যক্তি যখন হজ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন হজ করে কি হবে? মান হাজ্জালিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যখন কোনো অপরাধ না করে, অশ্লীলতা বেহায়াপনা না করে কোনো ব্যক্তি যখন হজ করে, সে যেন তার মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ হলো। সুবহানাল্লাহ। তাহলে আপনি কাজগুলা সেখানে এভাবে করে আসলেই না এভাবে গুনাহ মাফ হবে, কিন্তু ওখানে গিয়া যদি মিছা কথা কন, গুনাহ কি মাফ হইব নি? ওখানে গিয়া হজ করতে গিয়া বিড়ি খায়, আমি নিজের চোখে দেখেছি ভাই, হজ করতে গিয়া খায় বিড়ি। কি একটা অবস্থা বলেন তো? এই হলে কি হজ হবে? প্রিয় ভাই, হজের মাধ্যমে অপরাধ করা বন্ধ করে দিতে হবে, অপরাধ করা বন্ধ করে দিতে হবে। হজের মাধ্যমে এটা মনে করা যাবে না হজ করছি মানে হইল মোটামুটি এখন একটা লাইসেন্স পাইছি, আমি লাইসেন্স পাইছি, মনে কষ্ট নেবেন না।
আমি নিজের চোখে দেখে জেনে বুঝে বলছি। আমার বাড়ি একেবারে বর্ডারে, এক লোক 5 ওয়াক্ত নামাজ দেখে আইসা পড়ে, একদম লাল দাড়ি। পরে কয়দিন পরে দেখি যে তারে পুলিশ ধরছে। কি সমস্যা? ওরে জিজ্ঞেস করলো, কি তুমি না নিয়মিত নামাজ পড়ো? কয় দাঁড়িয়ার নামাজ পড়ি শুধুমাত্র আমি দেখাবার জন্য, যেন পুলিশ আমার সন্দেহ না করে। মাদকের কারবারি। এখন এটা দিয়া বাকি দাড়িওয়ালাদেরকে আমি বলছি না, এক্সেপশনাল 2-1টা লোক আছে না নাই? আপনি নামের আগে লাগাইলেন হাজি, আপনি সকল অপরাধের সহযোগী। এই হাজি লাগায় লাভ কি? এটা আপনার অপরাধ করার জন্য সাইনবোর্ড হিসাবে ব্যবহার করবার জন্য নয়। মনে কষ্ট নেবেন না, আল্লাহর দোহাই লাগে। আমাকে আপনারা এখানে বসিয়েছেন আপনাদেরকে কারেকশন করবার জন্য। যারা হজ করেছেন নিজে কখনো নিজেকে হাজি বলবেন না। আপনাকে মানুষ সম্মান করে আলহাজ বলবে, হাজি বলবে, হাজি সাহেব ডাকবে, নামের আগে আলহাজ লিখবে, মানুষ লিখবে, মানুষ লিখবে। আপনি কখনো আপনাকে এটা বলতে যায়েন না। এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রিয়ার কারণে, দেখাবার কারণে আপনার ইবাদতটা যদি নষ্ট হয়ে যায়, শরীরে মনে আবার আপনার সায় দেবে না হজ করবার জন্য, বা টাকায় কুলাবে না আবার হজ করবার জন্য, এত বড় ইবাদতটা আপনি নষ্ট করেন না। অথচ আমি নিজে বাংলাদেশে দেখেছি বহু মানুষ নিজেই নিজের নামের আগে আজি লেখে, নিজেই লেখে। আপনি কেমনে লেখেন? কেমনে লেখেন? আমি যেহেতু বকবক করা মানুষ, বক্তাগিরি করি, তো আমাকে মাহফিলে গেলেই তো এর আগে হুজুর হুজুর নামের আগে কি লিখবো? আমি কি আমার নাম বাফে যেটা রাখছে ওইটাই লেখেন, আগে ফিচার কিচ্ছু লেখা লাগবে না। হুজুর আপনি কোন কোন মিডিয়ায় কথা বলেন, কোন কোন টিভিতে কথা বলেন, আমি কিচ্ছু লেখার দরকার নেই, শুধু নামটা লেখেন, আর কিছু লেখার দরকার নাই। কি এমন দরকার নামের সাথে লেখার? কোন সাহাবী এত লকব লাগাইছে রে ভাই? আমাদের নামের সাথে টাইটেল লিখতে 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 পিটিও দিয়া পরের পৃষ্ঠায়ও লেখে, প্লিজ টার্ন ওভার দিয়া পরের পৃষ্ঠায় লেখে। কত ডিগ্রি ভাই! আব্দুহু ওয়া রাসূলু, বিশ্বনবীর ডিগ্রি হলো তিনি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে বড় আর ডিগ্রি আছে নাকি? আমরা কার গোলাম? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক জান্নাতে ঢুকানোর আগে বলবে, আমার গোলাম হও, আমার গোলামের ভিতরে ঢুক আর জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের চাইতে বড় আর কোনো ডিগ্রি নাই। আমরা আল্লাহর গোলাম, এটা মনের ভিতরে রাখলে ভিতরে আর কোনো অহংকার আসবে না, ভিতরে কোনো ধরনের হিংসা আসবে না, ভিতরে কোনো ধরনের বিদ্বেষ আসবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা হজের এই বিষয়গুলো 4 নাম্বার হলো তামাত্তু এবং কিরান হজকারীদের দমে শকর তথা হজের কোরবানি আদায় করা। হজের কোরবানি আদায় করা। এই হজের এজেন্সিগুলো কোরবানির টাকা নিয়ে কোরবানি দেয় না। এই ঘটনা আছে বাংলাদেশে। আপনারা খেয়াল রাখবেন, এই ক্ষেত্রে ভালো এজেন্সির মাধ্যমে যাবেন, শিওর হয়ে যাবেন, আলেম ওলামার সাথে হজ করার চেষ্টা করবেন, তাহলে ইবাদত করে একটু মজা পাবেন, বিভিন্ন ইবাদতের সহযোগিতা পাবেন। এমন লোকের লোকে গেছেন, এ কোনো দোয়াও জানে না, নামাজ নিজেও ঠিকমতো পড়ে না, যে হজ ওমরা করায়, হজ ওমরার মূল কাজ করাইয়া সে নিজেই আর নামাজ পড়ে না, নিজে বসে রয়েছে হোটেলে। এমন ঘটনাও ঘটে। এগুলা আমরা অভিজ্ঞতা আছে তো, জানি, দেখি, এজন্য এই কথাগুলা বলেছি। এই ব্যাপারগুলোতে খেয়াল রাখবেন। তারপরে চুল কাটা, মাথা মুন্ডানো, মাথার চুল মুন্ডায় ফেলতে হবে। কোনো ওজর, একান্ত ওজর আছে যে আমার মুন্ডানো যাবে না, তাইলে আপনি কিছু কাটবেন, ছোট করবেন। মা বোনদের ক্ষেত্রে যেমন একটু ছোট করতে হবে, সামান্য কেচি দিয়ে কেটে দিতে হবে, এটা করতে হবে, পুরুষ হোক মহিলা হোক করতে হবে। সর্বশেষ বিদায় তাওয়াফ করা। এই 6টা ওয়াজিব আমাদের কি করতে হবে? পালন করতে হবে। এগুলা যারা এবছর যারা হজ করবেন, যারা আগামী বছর করবেন, এইটা অনেকের মনে থাকবে না, না থাকা স্বাভাবিক, কারণ এই ইবাদতটা প্রতিদিন করা লাগে না। কিন্তু যারা হজে যাবেন এই মাসআলাগুলো আপনারা অন্তত ভালোভাবে জেনে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, হজ ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই কারণে আরো হজ হলো মুসলিম উম্মার ঐক্যের সবচাইতে বড় প্রতীক। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকের পৃথিবীতে এই যে আলোচনার শুরুতে বললাম মুসলমানরা মাইর খায়, মুসলমান মাইর খায় কেন? মুসলমান মাইর খাওয়ার বড় কারণ কাফেররা জানে আমরা ঐক্যবদ্ধ না। আমরা কি না? ঐক্যবদ্ধ না। ঐক্যবদ্ধ না হওয়ার কারণে মাইর খাই। এজন্য 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। জামাতে আদায় করা মানে জামা মানে একসাথে হওয়া, মানে ঐক্যবদ্ধ হওয়া। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন 50 জন 100 জন লোক মিলে, কিন্তু জুমার নামাজ এত কম লোক নিয়ে নয়। জুমার নামাজের জামাতটা সপ্তাহে একবার আর একটু বড় করে করেন,
5টা পাঞ্জাগানা মসজিদের মুসল্লি মিলা এক জায়গায় পড়েন, তার মানে আমাদের ঐক্যটাকে আরেকটু বড় করলাম। আমরা কয়েক সমাজের লোক একসাথে হয়ে গেলাম। এবার ঈদের নামাজে আমরা কয়েক সমাজ নয়, কয়েক গ্রামের লোক, কয়েক এলাকার লোক একসাথে হয়ে ঈদের নামাজ পড়লাম, জামাতটা আরো বড় করলাম, আমরা আরো বেশি ঐক্যবদ্ধ। এরপরে গোটা পৃথিবীর সব লোক একসাথ হয়ে আমরা হজে গেলাম, সেখানে কালো নাই, ধলো নাই, খাটো নাই, লম্বা নাই, পুরুষ নাই, নারী নাই, কেউ কারোর দিকে তাকায় না, সবাই আল্লাহর জন্য পাগল হয়ে যায়। কেউ হাত উপরে বাঁধে, কেউ নিচে বাঁধে, কেউ মুনাজাত করে, কেউ করে না, কেউ তাকবীর জোরে বলে, কেউ আস্তে বলে, এক একজন এক একভাবে নামাজ পড়ে। কেউ তাকবীর মোটেই বাঁধে না, হাত মোটেই বাঁধে না, কিন্তু তারপরেও কেউ কারোরে কাফের কয় না, ফাসেক কয় না। কিন্তু বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, হাত উপরে বাঁধছে একজনে, আরেকজনে নিচে বাঁধছে। যে উপরে বাঁধছে হাতে নিচে বাঁধনেওয়ালারে কয় তার আকীদা ঠিক নাই। হাতের লগে আকীদার কি সম্পর্ক? হাতের লগে আকীদার কি সম্পর্ক? আবার হাত নিচে বাঁধনেওয়ালা ইমাম সাহেব কয়, এ কে রে, আমি জোরে কইছে বাইর হ মসজিদ থেকে। আপনি মসজিদ থেকে বের করে দেয়ার কে? একটা হাদিসের আমল সাহাবাই কেরাম এক একজন এক একভাবে করেছেন। আমি সম্ভবত আগেও একটা ঘটনা বলছিলাম, আজকের আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, আমি একটা ঘটনা বলে শেষ করতে চাই। বনু কুরাইজা যুদ্ধে, ওই অভিযানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে দায়িত্ব দিয়েছেন, বনু কুরাইজায় গিয়া তোমাদেরকে আসর পড়তে হবে। কি পড়তে হবে? আসর পড়তে হবে। সাহাবাই কেরাম রওনা হলেন, পথিমধ্যে সূর্য লাল হয়ে গেছে। এখন সূর্য যে লাল হয়ে যাচ্ছে, তার মানে আসরের নামাজের সময় ফুরিয়ে যাচ্ছে। সাহাবাই কেরাম দুই ভাগ হয়ে গেল, মতের মানে হয়ে গেল, মতের ভিন্নতা হলো। এক ভাগ বলছে আমরা আসরের নামাজ পড়ি, কারণ ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। ওয়াক্ত মতো নামাজ পড়া কি ফরজ। আর আমি বহু চাকরিজীবী কর্মচারী কর্মকর্তা জিজ্ঞেস করলে কয়, হুজুর বাসায় এসা পড়ালাই একসাথে, রাস্তায় জ্যাম তো, জি না, কাম হবে না। আপনি মনে করছেন নামাজ পড়লেই হবে, জি না, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। আমি অনেক মুসল্লিরা দেখছি কয়, হুজুর একসাথে পড়ি দৈনিক আইসা। কেন? কয় আসর মাগরিব জোহর একসাথে পড়িয়া ফেলাই। কেন? কয় যে জ্যামে পড়ি যে ঢাকা শহরে। আপনাকে সেভাবেই প্ল্যান করতে হবে যেন জ্যামে পড়লেও নামাজটা না ছুটে। সেভাবে অফিসে ঢুকবেন, সেভাবে বের হবেন, বিকল্প ব্যবস্থা করবেন, মাঝখানে নামাজ পড়ে আবার গাড়ি তুলবেন। কিন্তু আপনি ওয়াক্ত ছাড়া নামাজ পড়তে পারবেন না। যাই হোক, এখন সাহাবাই কেরাম মতের ভিন্নতা আছে না নাই? আছে। এখন যে মতের ভিন্নতা আছে, তাদের নামের পিছনে ডিগ্রি কিন্তু পরিবর্তন হয়নি। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। এই পক্ষে যারা, তাদের উপরেও আল্লাহ খুশি। এই পক্ষে যারা, তাদের উপরেও আল্লাহ খুশি। গত সপ্তাহে বলেছিলাম, মতের ভিন্নতা সত্ত্বেও যে একটা মানুষ ভালো হতে পারে, এটা আমরা বুঝি না। আমরা মনে করি ভালো মানুষ মানে হেতে ফেরেস্তার মতো, খারাপ মানে হেতে শয়তানের মতো। না, একটা মানুষ ফেরেস্তার মতো ভালোও হয় না, শয়তানের মতো খারাপও হয় না। সব গুনাহ মিলাইয়াই মানুষ, কারণ আমরা নবীও না, আমরা রাসূলও না। এখন সাহাবাই কেরাম একদল কইতেছে, রাসূল আদেশ করেছে, রাসূলের আদেশ শোনাও ফরজ। রাসূল বলেছে আসরের নামাজ বনু কুরাইজায় পড়তে, অতএব সেখানে গিয়ে আসরের নামাজ পড়তে হবে। আসরের নামাজ থাকলে থাক, গেলে যাক, কারণ আল্লাহর নবী নিজেই শারে, তিনি শরীয়ত প্রণেতা, তিনি বলেছেন। অতএব নামাজের গুরুত্ব রাসূলের কথার চেয়ে বেশি না। এখন মত কয়টা হইল? দুইটা। মত যেমন দুইটা, আমলও হয়েছে দুইটা। কারণ ফোন দিয়া তো আর রাসূলরে বলার সুযোগ নাই, আর রাসূল আল্লাহ, আমল কোনটা করতাম? মোবাইল তো আর নাই। এখন একদল রাস্তায় আসর পড়ছে, আর একদল আসরের নামাজ কাজা করে আসর মাগরিব একসাথে পড়ছে। আমলটা কি একরকম হয়েছে না দুই রকম হয়েছে? রাস্তায় কোনো যুদ্ধও হয় নাই, মারামারিও হয় নাই, কেউ কারোর ইহুদির দালালও কয় নাই। আমল হয়েছে দুরকম। এবার যাওয়ার পরে কি হলো? যাওয়ার পরে যুদ্ধ শেষ, অভিযান শেষ, আল্লাহর নবীর কাছে ফেরত আসলেন। আল্লাহর নবীকে এবার প্রশ্ন করলেন, হুজুর আমরা তো আমল করছিলাম সেদিন এমনে এমনে, দুই গ্রুপ দুই রকম আমল করছি, আমল কারটা ঠিক হয়েছে, আমাদেরটা না ওদেরটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না, চুপ থাকলেন। চুপ থাকার মানে হলো তোমাদেরটাও ঠিক, তাদেরটাও ঠিক। সুবহানাল্লাহ। তাইলে আপনাকে কে বলেছে আমাদেরটাই ঠিক, আমাদেরটা বেশি সহি, আমাদেরটা বেশি গুরুত্বপূর্ণ? কে বলেছে?
আল্লাহর নবীর জবান মোবারকের কথা দুই সাহাবী দুই রকমের আমল করেছে, আল্লাহর নবী দুইটাকে বৈধতা দিয়েছে। আমার কাছে মনে হয়েছে হাত নিচে বাঁধা এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, বেশি যৌক্তিক, এটা বেশি হাদিসের নিকটবর্তী, এটা আমার মনে হয়েছে। কিন্তু ওই ভাইয়ের মনে হয়েছে ওইটা হাদিসের বেশি নিকটবর্তী। আমি যেমন রাসূলের প্রতি ভক্তি থেকে হাত নিচে বাঁধি, সেও রাসূলের প্রতি ভক্তি থেকে হাত উপরে বাঁধে। অতএব এখানে ঈমান, আকীদা, আন্তরিকতার কোনো কমতি নাই, বরং আরেকজন রাসূলকে ভালোবেসে আমল করেছে তার ওই জায়গায় খোঁচা দেয়া এটা আপনার জন্য বৈধ নয়। তবে স্বাভাবিক একটা কমন কথা বলি, সেটা হলো এই, যেখানে যেই আমলটা চলমান সেটা যদি হাদিস দ্বারা সাব্যস্ত হয়, শুদ্ধ হয়, ইচ্ছাকৃত নতুন আরেকটা চালু করা উচিত নয়, যেন সমাজের মধ্যে কি না হয়, দ্বিধা বিভক্তি তৈরি না হয়। তারপরেও কেউ যদি মনে করে না আমার কাছে ওই আমলটাই সেরা মনে হয়েছে, সে আমল তাকে করতে দেওয়া উচিত। আপনি তার কবরে যাবেন না, সেও আপনার কবরে যাবে না, আপনি তারে বাধ্য করবার কোনো সুযোগ নাই। সেও একটা হাদিসের উপর আমল করেছে, ওই হাদিসের ব্যাপারে আপনার টিটকারি করবার কোনো অধিকার নাই। হাদিসের ব্যাপারে টিটকারি করা কুফরি, হাদিসের ব্যাপারে টিটকারি করা কি কুফরি, মারাত্মক ব্যাপার। কোন হাদিসের ব্যাপারে টিটকারি করা যাবে না। আমি একটা মজার বিষয় আপনাদেরকে বলি, আমাদের সমাজে পাবলিক আমাদেরকে দোষারোপ করার একটা দারুণ ওসিলা এবং বগল বাজা এটা বইলা কয় হুজুর যত দোষ আপনাদের, আপনারা এক এক হুজুর এক এক রকম কথা কন, আমরাই ভালো, আমরা বুঝিও না, আমলও করি না। এটা বলে খুব মজা পায় না পাবলিক। কয় হুজুর আপনারা এক একজন এক এক রকমের আমল করেন কেন, এক হন না কেন আপনারা? এক না হওয়ার একটা ফজিলত আছে, এটা ঐক্য না হওয়ার কথা বলি না, মাসআলার ব্যাপারে এক না হওয়ার ফজিলত। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, মতভেদ সহ ঐক্যবদ্ধ থাকতে হবে, কিন্তু মাসআলার ব্যাপারে এই যে চার মাযহাব, চার ইমাম, চার রকমের কথা বললো, এটার লাভ না ক্ষতি? কেউ কেউ মনে করেন এই চার ইমামে তো ইসলামের চার ভাগ করে ফেলছে। না, শুনুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লক্ষ লক্ষ হাদিস কোনোটাই ফেলনা নয়, একটাকেও ফেলে দেওয়া যাবে না, সবগুলাই রাসূলের জবান মোবারক থেকে আসছে। কিন্তু দুই রকম হইলো কেমনে হাদিস চাইলে? তিন রকম হইলো কেমনে? একটা শীতকালে বলছে, আরেকটা গরমকালে বলছে, একটা মাক্কি জীবনে বলছে, আরেকটা মাদানী জীবনে বলছে। হাদিস তো লোপ হয় নাই, এক একটা এক এক প্রেক্ষাপটে বলছে। এজন্য কোন জায়গায় এক এক ব্যাপার বলছে তিনবার, আবার কোন জায়গায় এক এক ব্যাপার বলছে এটা চারবার। কোন জায়গায় বলছে যে এটা তিন প্রকার, আল্লাহ নবী আরেকখানে গিয়া বলছে এটা চার প্রকার। কারণ কি? এই যে স্থানের তারতম্যের কারণে, ব্যক্তির তারতম্যের কারণে। এক এক ব্যক্তির জন্য এক এক নসিহত দরকার। এই ব্যক্তির সমস্যা একটা, ওই ব্যক্তির সমস্যা আরেকটা, তার জন্য এক রকমের হাদিস বলছে, তার জন্য আরেক রকমের বলছে। কথা কি বুঝে আসছে? তাহলে হাদিস কোনোটাই কি না ভুল না। এখন কথা হলো চার রকমের আমল যে আছে, লাভটা কি আর ক্ষতিটা কি? লাভ হলো এই, একই সময় একই সাথে গোটা পৃথিবীতে আল্লাহর নবীর সবগুলা হাদিসের আমল হচ্ছে। চার ইমাম যদি একসাথে হইতো, বাধ্য হয়ে বাকি তিনটা হাদিস বাতিল করা লাগতো। এখন হাদিস বাতিল হয় নাই, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলা হাদিসের আমল হচ্ছে, এটা পজিটিভ না? ব্যাপারটা পজিটিভ দিক না? কোন হাদিস আর বাতিল হলো না, সব হাদিসের আমল হচ্ছে একসাথে, সুবহানাল্লাহ। আপনি নেগেটিভটা ভাবছেন কেন? দুনিয়াবি ব্যাপার হোক আর পারলৌকিক ব্যাপার হোক, সব সময় পজিটিভ চিন্তা করেন, তাহলে সমাজের মধ্যে ঝামেলা কম হবে। নেগেটিভ চিন্তা করলে ঝামেলা, সন্দেহ করলে ঝামেলা, ভুল বুঝলে ঝামেলা। পজিটিভ চিন্তা করেন, ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব কলহ কমে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।